তো ডেথ অফ পার্টনার একদম ছোট আর ইজি চ্যাপ্টার, এক্সেপ্ট এখানে একটা পার্ট আছে জয়েন্ট লাইফ পলিসি, যেটা আমি বললাম ওখান থেকে করে নিলেই, আর বাকি সেরকম কিছু নেই। বাকি অলরেডি জানা, যেভাবে আমরা আগের অঙ্কগুলো করেছি প্রায় সেভাবেই করতে হবে, শুধু একটা ছোট্ট জিনিস ক্যালকুলেশন শিখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডেথ অফ পার্টনারের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, ডেথ মানে বোঝা যাচ্ছে একজন পার্টনারের ডেথ হবে, একজন পার্টনার মরে যাবে। ঠিক আছে, তো তখন তার যে পার্টনার মরে যাবে সেই পার্টনারকে ফার্ম পেমেন্ট করবে। যেমন রিটায়ারমেন্ট অফ পার্টনারের ক্ষেত্রে যে পার্টনার রিটায়ার করছিল তাকে ফার্ম ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছিল অথবা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছিল। এখানেও বেসিক্যালি মেইনলি ব্যাংকের মাধ্যমে যে ডেথ হচ্ছে তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে, মানে লিগালি যে পাওয়ার কথা টাকাটা, তার বদলে যে পার্টনার ডেথ হচ্ছে তার লিগাল রিপ্রেজেন্টেটিভ সে টাকাটা পাবে। ঠিক আছে, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হবে তার জন্য জার্নালটি কি হবে সেটা জানলেই হবে। Okay. তো এখানে দুটো সিচুয়েশন আসতে পারে, ফার্স্ট হচ্ছে নো চেঞ্জ ইন পিএসআর অফ রিমেনিং পার্টনার, আর চেঞ্জ ইন পিএসআর অফ রিমেনিং পার্টনার। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে নো চেঞ্জ ইন পিএসআর অফ রিমেনিং পার্টনার, মানে ফর এক্সাম্পল তিনজন পার্টনার আছে এ, বি আর সি। এবার রেশিও ছিল 2:3:1। ঠিক আছে, 2:3:1। এবার মনে করো এ এর ডেথ হলো, মানে এ আর থাকলো না, তাহলে বি আর সি। এবার বি আর সি এর যে ওল্ড রেশিও ছিল সেটা চেঞ্জ হলো না, সেটা একই থাকলো, মানে 3:1ই থাকলো। ঠিক আছে, সেটা বলেছে নো চেঞ্জ ইন পিএসআর অফ রিমেনিং পার্টনার। রিমেনিং পার্টনারকে যে ডেথ হয়ে যাচ্ছে তাকে বাদ দিয়ে যে বাকি দুজন পার্টনার, তাহলে কি হবে, তাহলে যদি প্রফিট হয়, ঠিক আছে, এটা আমি কি করছি, এটা হচ্ছে শেয়ার অফ প্রফিট অর লস। শেয়ার অফ প্রফিট আর লস মানে ফর এক্সাম্পল মনে করো অ্যাকাউন্টস ক্লোজ হয় হচ্ছে 31st March 2023, অ্যাকাউন্টস ক্লোজ হচ্ছে। ঠিক আছে, এবার নতুন অ্যাকাউন্ট শুরু হচ্ছে কবে, 1st April 2023। ওকে, এবার ডেথের রিটায়ারমেন্টের ক্ষেত্রে কি, রিটায়ারমেন্টের ক্ষেত্রে পার্টনার ডিসাইড করতে পারে আমি এই ডেটে রিটায়ার করবো, পার্টিকুলার একটা ডেটে রিটায়ার করবো। সেটা নর্মালি ইয়ার এন্ডেই হয়, মানে 31st March হয়, তাহলে অ্যাকাউন্টস করতে সুবিধা হয়। ঠিক আছে, কিন্তু ডেথের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ডেথ আমি ডিসাইড করতে পারবো না যদি না সেটা সুইসাইড হয়। ঠিক আছে, যে কোন ডেটে আমি ডেথ হবে আমার। ওকে, মানে ডেথ ইজ অ্যাক্সিডেন্টাল। তো পার্টিকুলার এই ডেটে মানে 31st March এদের ডেথ হবে না। কোশ্চেনে কি বলে দেবে, ডেথ হবে বছরের মাঝখানের যে কোনো একটা ডেটে। ফর এক্সাম্পল আমার অ্যাকাউন্টিং শুরু হয়েছে 1st April থেকে, এবার ডেথ হয়েছে হচ্ছে বলে দেবে ফর এক্সাম্পল 31st August। ঠিক আছে, 31st August ডেথ হয়েছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে পার্টনার তার ডেথ হলো সেই পার্টনার সারা বছর কাজ করলো না, কত মাস কাজ করলো এখানে, এপ্রিল থেকে অগাস্ট, তাহলে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 5 মান্থস কাজ করলো। ঠিক আছে, যখনই 5 মান্থস কাজ করলো তখন কি হবে, প্রপোর্শনের প্রফিটও পাবে। মানে 1 বছর কাজ করলে 1 বছরের টাকা ওকে প্রফিট দিতাম, কিন্তু কাজ করেছে কত মাস, 5 মাস, তাহলে 5 মাসের প্রপোর্শনের টাকা যখনই তার ডেথ হচ্ছে তারপরেই তাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কারণ ডেথ বছরের মাঝখানে হবে। তো তার জন্য কি এন্ট্রি করতে হবে, তার জন্য দুটো ভাগ আছে, যদি চেঞ্জ ইন পিএসআর হয় আর যদি ফার্স্টে যদি নো চেঞ্জ ইন পিএসআর হয়, আর সেকেন্ডে যদি চেঞ্জ ইন পিএসআর হয়। কার পিএসআর, রিমেনিং পার্টনার যে মরছে সেটা বাদে বাকি দুজন পার্টনার। যদি চেঞ্জ হয়, সরি যদি নো চেঞ্জ হয় তাহলে কি এন্ট্রি হবে, প্রফিট হলে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডিসিজ পার্টনার মানে যে ডেথ হচ্ছে সেই পার্টনারের নাম। ফর এক্সাম্পল যদি এ বি সি তিনজন পার্টনার থেকে আর এ এর ডেথ হয়, অঙ্ক করার সময় কি লিখবো, টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে বোঝার জন্য লিখেছি ডিসিজ পার্টনার, ডিসিজ পার্টনার মানে হচ্ছে যে ডেথ হচ্ছে তার। ঠিক আছে, তাহলে এন্ট্রিটা কি হবে, প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। যদি প্রফিট হয় মানে কি, যে বছরে ডেথ হচ্ছে সেই বছরে ব্যবসায় যে প্রফিট হবে তার কোনো মানে নেই, লসও হতে পারে। ঠিক আছে, তো এখানে দুটো সার্কামস্ট্যান্সেস বা সিচুয়েশন আছে, প্রফিট হলে কি হবে আর লস হলে কি হবে। যদি প্রফিট হয় কি এন্ট্রি হবে, প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। তো প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট কেন লিখছি, যেহেতু বছরের মাঝখানে ডেটটা হচ্ছে, বছরের এন্ডে হলে
আমি সাসপেন্স অ্যাকাউন্ট দিতাম না। বছরের মাঝখানে যেহেতু হচ্ছে, পুরো প্রফিট সারা বছরে কত সেটা আমি এখনো জানি না, সেজন্য আপাতত এটাকে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে রাখছি। আর ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো পার্টনারকে যা কিছু পেমেন্ট করব, মানে পার্টনার যা যা পাবে সব তার অ্যাকাউন্টে কি হয়, ক্রেডিট হয়। তো এটাও কি হচ্ছে, টু ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে ওর অ্যাকাউন্টে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তো প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিজ পার্টনার্স ক্যাপিটাল। সিমিলারলি উল্টো যদি হয়, যে বছর ডেথ হচ্ছে সেই বছর ব্যবসা মানে পার্টনারশিপ ফার্মে প্রফিট হয়নি, কি হয়েছে, লস হচ্ছে, তাহলে একদম রিভার্স এন্ট্রি পাস করে দেবো, উল্টো এন্ট্রি দেবো। আগে কি করছিলাম, প্রফিটের সময় ডিসিস পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছিলাম ক্রেডিট, এবার করছি ডিসিস পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কি লিখবো, ডিসিস পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট, মানে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। আমরা জানি ক্যাপিটাল অ্যাকাউন্ট কমলে বা লস হলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করা হয়, সেজন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো ডেবিট। ঠিক আছে, সেকেন্ড সিচুয়েশন হচ্ছে চেঞ্জ ইন পিএসআর অফ রিমেইনিং পার্টনার, মানে কি, যারা যারা থেকে যাবে পার্টনারশিপ ফার্মে তাদের প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিওটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি এন্ট্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো অল্টারনেটিভ আছে, বাট আমি বলবো সেকেন্ড অল্টারনেটিভটাই চুজ করার। কি করবো, গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসিস পার্টনার্স ক্যাপিটাল। গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে পাবো, ওল্ড মাইনাস নিউ পিএসআর করে অলরেডি আমরা জানি কি করে বার করতে হয় গেইনিং রেশিও, সে একইভাবে গেইনিং রেশিও বার করবো। তো গেইন কারা করবে, যারা রিমেনিং পার্টনার তারাই গেইন করবে, ঠিক রিটায়ারমেন্টের মতো। যারা পার্টনারশিপ ব্যবসায় থেকে যাচ্ছে তারা গেইন করবে। আর ডিসিস পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট কেন করবো, ডিসিস পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট এই কারণে করবো, কারণ একটু আগে বললাম যে চলে যাচ্ছে তার ক্যাপিটাল বাড়বে, সে কারণ সেই প্রফিটটা পাচ্ছে, সেই জন্য ডিসিস পার্টনার্স ক্যাপিটাল। নিচে কি বলেছে, রিভার্স এন্ট্রি উইল বি পাস্ট ইন কেস অফ লসেস। তো লস যদি হয় গেইনিং পার্টনার্স ক্যাপিটালকে ক্রেডিট করে দেবো, আর ডিসিস পার্টনার্স ক্যাপিটালকে করে দেবো ডেবিট। ঠিক আছে, এইগুলো, এটা হচ্ছে জার্নাল এন্ট্রি ফর প্রফিট শেয়ার টিল দ্য ডেট অফ ডেথ। ওকে, ওকে, তাহলে একটু আগে যে বললাম যে শেয়ার অফ প্রফিট অর লস টিল দ্য ডেট অফ ডেট অফ এ পার্টনার আমাকে বার করতে হবে। তাহলে শেয়ার অফ প্রফিট অথবা লস টিল দ্য ডেট অফ ডেট যে বার করবো সেটার দুটো মেথড আছে, একটা হচ্ছে টাইম বেসিস আর একটা হচ্ছে সেলস বেসিস। টাইম বেসিস আর সেলস বেসিস। তো টাইম বেসিসে কি বলেছে, টাইম বেসিসের ফর্মুলাটা কি, প্রফিট অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন্টু প্রপোর্শনেট months after closing the books of accounts up to date into share of profit of the deceased partner। তাহলে এটা বোঝা যায় কি করে করছে, এটা আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ফর এক্সাম্পল, তিনজন পার্টনার ছিল, এ, বি, সি, যার পিএসআর ছিল হচ্ছে 1:1:1। ঠিক আছে, এবিসি এর পিএসআর ছিল 1:1:1। এবার কি দেখতে পাচ্ছি, এবার হচ্ছে আহ, আমাকে প্রফিট দিয়ে দেবে। ঠিক আছে, তো লাস্ট ইয়ার্স প্রফিট ফর এক্সাম্পল হচ্ছে 5 লাখ। ঠিক আছে, লাস্ট ইয়ার প্রফিট 5 লাখ। এবার মিস্টার সি ডায়েট অন 31st August। মিস্টার সি কবে ডায়েট হচ্ছে, 31st August ডেট হয়েছে। কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দ্য শেয়ার অফ প্রফিট till the date of death। তিনজন পার্টনার ছিল, এবিসি,
রেশিও হচ্ছে 1:1:1। আগের বছরের প্রফিট কত ছিল? এটা এক বছরের প্রফিট, ঠিক আছে, 5 লাখ টাকা। মিস্টার সি ডেট কবে হচ্ছে? 31 অগাস্টে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এটা 31 অগাস্ট 2023। আর লাস্ট ইয়ার মানে 2022-23। 2022-23 মানে 31 মার্চ 2023 পর্যন্ত, 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত প্রফিট কত ছিল? 5 লাখ টাকা। মিস্টার সি ডায়েড অন 31 অগাস্ট 2023। ক্যালকুলেট দ্য শেয়ার অফ প্রফিট টিল দ্য ডেথ অফ ডেথ। তার মানে কি? এটা কবে থেকে কবে পর্যন্ত বলেছে? 1/4/2023 থেকে 31 অগাস্ট 2023, ঠিক আছে। 1 এপ্রিল 2023 থেকে 31 অগাস্ট 2023 পর্যন্ত আমাকে বার করতে হবে ওর প্রফিট কত, ঠিক আছে, মানে ওর শেয়ার অফ প্রফিট কত, কার? সি এর। ওকে, তাহলে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল প্রফিট ফর দ্য প্রিভিয়াস ইয়ার। প্রফিট ফর দ্য প্রিভিয়াস ইয়ার মানে লাস্ট ইয়ারের প্রফিট কত? 5 লাখ, ইন্টু proportion in months after closing the books of accounts up to date। মানে কি? বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ কবে হয়? 31 মার্চ। 31 মার্চের পর থেকে আপ টু ডেট মানে কবে? 31 অগাস্ট। তো 1 এপ্রিল থেকে 31 অগাস্ট মানে কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারে কত মাস হচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5/12 ইন্টু শেয়ার অফ প্রফিট অফ দ্য ডিসিজ পার্টনার, মানে যে মরেছে তার শেয়ার অফ প্রফিট কত। তাহলে পিএসআর কত আছে? 1:1:1, ঠিক আছে। তাহলে যে মরেছে তার প্রফিট কত হবে? ইন্টু 1/3, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি করে দেবো? 5 লাখ ইন্টু 5/12 ইন্টু 1/3, কত আসছে? 69,444, 69,444, ঠিক আছে। 69,444। তাহলে যে ডেথ হয়েছে সে এই বছরে কত টাকা পাবে? 69,444 টাকা শেয়ার অফ প্রফিট। কিছুই না, এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। প্রথমে টোটাল প্রফিট আগের বছরে কত দেখতে হবে, তারপরে শেয়ার অফ মান্থস কত দেখতে হবে, প্রপোর্শনেট আফটার দ্য ক্লোজিং বুকস অফ অ্যাকাউন্টস মানে 1 এপ্রিল থেকে শুরু করে এই বছর পর্যন্ত, যবে ডেট হয়েছে তবে পর্যন্ত, ইন্টু শেয়ার অফ প্রফিট কত সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে বেরিয়ে যাবে। ওকে, তাহলে সেলস বেসিস এখানে মেনে হচ্ছে সেলস বেসিস, ঠিক আছে। সেলস বেসিস কি করবো? ফর্মুলাটা কি আছে? সেলস ফর দ্য পিরিয়ড আফটার ক্লোজিং বুকস অফ অ্যাকাউন্টস আপ টু ডেট, মানে কি? ওই একইভাবে এখানেও যে বছর ডেথ হচ্ছে পার্টনারের সেই বছরের 1 এপ্রিল থেকে জবে ডেথ হয়েছে সেই পর্যন্ত কত সেলস সেটা দেখতে হবে, মানে সেলসে বেসিসে ক্যালকুলেট করবে সেলস। নেক্সট কি? পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস বেসড অন প্রিভিয়াস ইয়ার, মানে কি? আগের বছরের কত পার্সেন্টেজ অফ প্রফিট ছিল সেলসের উপর। কি করে ক্যালকুলেট করবো? সিম্পল, আগের বছরের প্রফিট নেব ডিভাইডেড বাই আগের বছরের সেলস নেব ইন্টু 100 করে দেবো। মানে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস কোন বেসিসে নেবো? আগের বছরের যে সেলস হয়েছিল তার বেসিসে, ঠিক আছে। আর ইন্টু কি করবো? ইন্টু লাস্টেরটা একই আছে, শেয়ার অফ প্রফিট অফ দ্য ডিসিজ পার্টনার, যে মরেছে তার শেয়ার অফ প্রফিট কত, ঠিক আছে। একটা অঙ্ক যদি আমি নিই, মনে করি সেলস অফ প্রিভিয়াস ইয়ার হচ্ছে 10 লাখ, প্রফিট অফ প্রিভিয়াস ইয়ার হচ্ছে 1 লাখ। এ বি সি আর পার্টনার্স শেয়ারিং বিএসআর ইকুয়ালি, মানে 1:1:1, মানে ইকুয়াল শেয়ার আছে, ঠিক আছে। এবার কি বলেছে? সি ডায়েড অন 31 অগাস্ট 2023। তো মনে করছি যে বছরে সি ডায়েড হয়েছে সেটা হচ্ছে অগাস্ট 2023।
and sales till August 2023 is, for example, 4 lakh. ঠিক আছে, কি বলেছে আগের বছরের সেলস 10 লাখ, আগের বছরের প্রফিট 1 লাখ, টিএসআর 1:1:1, জবে ডেথ হয়েছে তবে পর্যন্ত সেল কত, 4 লাখ। তাহলে কি নেবো ফর্মুলাটা, ফর্মুলাটা ঠিক আছে, সেলস ফর দ্য পিরিয়ড আফটার ক্লোজিং বুকস অফ অ্যাকাউন্টস। সবার আগে আমাকে আগের বছরের প্রফিট বার করতে হবে, সরি আগের বছরের পার্সেন্টেজ অফ প্রফিট বার করতে হবে সেলসের উপর। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস কত, সমান সমান 1 লাখ বাই 10 লাখ ইন্টু 100। 1 লাখ বাই 10 লাখ ইন্টু 100 কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, তার আগের বছরের সেলসের উপর প্রফিট কত, 10%। এইবার ফর্মুলা চাও, তাহলে কি নেবো, ফার্স্টে এই বছরের সেলস কত, যবে মরেছে তবে পর্যন্ত 4 লাখ, পার্সেন্টেজ অফ প্রফিট, প্রফিট কত যেটা বার করেছি 10% ইন্টু 10%। এবার যে মরেছে তার শেয়ার অফ প্রফিট কত, 1/3, কারণ 1:1:1। ঠিক আছে, তাহলে কি করবো, 4 লাখ ইন্টু 10% ইন্টু 1/3, কত আসছে, 13,333, 13,333। একদম সিম্পল, প্রথমে পার্সেন্টেজ অফ প্রফিট বার করতে হবে আগের বছরের সেলস এর ভিত্তিতে আর প্রফিটের ভিত্তিতে, তারপর এই বছরে যবে ডেথ হয়েছে তবে পর্যন্ত কত সেলস সেটা দেখে তার উপর প্রফিট পার্সেন্টেজ চাপিয়ে দেবো আর তার শেয়ার অফ প্রফিট চাপিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে হচ্ছে আমার কত, শেয়ার অফ প্রফিট টিল ডেট অফ